আসসালামু আলাইকুম। আমি ফ্রিল্যান্সার শাকিল মামুন। আজকে আপনাদের দেখাবো পেইনিয়ার অ্যাকাউন্ট কীভাবে প্রফেশনালভাবে খুলতে হয়। তাহলে প্রথমে আমরা payoneer.com এ চলে গেলাম। payoneer.com এর পরে গেলে এখানে দেখেন ফ্রিল্যান্সার বিজনেস মার্কেটপ্লেস সাইন ইন রেজিস্টার। আপনাদের যদি আগে পেইনিয়ার অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে সাইন ইনে ক্লিক করবেন। যেহেতু আমরা এখন পেইনিয়ার অ্যাকাউন্ট খুলবো সেহেতু আমরা রেজিস্টারে ক্লিক করব। তারপর এখানে দেখেন কয়েকটা অপশন আসছে। এখানে আসলে বাংলা অপশন, তো আমি একটি ইংরেজি নিয়ে আসতেছি। হ্যাঁ, আমরা ইংরেজি করে ফেলেছি। এখানে দেখেন কয়েকটা অপশন আসছে, ফ্রিল্যান্সার অর অনলাইন প্রফেশনাল। তারপর এক্সট্রা কিছু অপশনাল আসছে এখানে, কল সেন্টার, ই কমার্স, এফিলিয়েট মার্কেটার, আদার্স বিজনেস। আপনারা আপনাদের মতো এখানে সিলেক্ট করে নিতে পারেন। তবে আমরা যখন ফ্রিল্যান্সিংয়ে কাজ করি আমরা ফ্রিল্যান্সার অনলাইন প্রফেশনাল ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন এই ইন্টারফেসে একটা অপশন আসছে, গেট পেড ফ্রম ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট অর ফ্রিল্যান্স মার্কেটপ্লেস। আরেকটা আসছে প্লেয়িং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। আমরা যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস থেকে ইনকাম করবো তাই ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে ক্লিক করলাম। এখানে দেখেন আরেকটা ইন্টারফেস আসছে, এখানে আমরা কত ডলার ইনকাম করব তার একটা আনুমানিক রেট দিতে হবে, যেরকম 0 USD থেকে শুরু অথবা আন্ডার 1000 US ডলার। আচ্ছা, আমরা যেহেতু এখানে যে কোনো একটা দেওয়া যেতে পারে, আমরা 1000 থেকে 5000 ডলার দিয়ে দিলাম। আচ্ছা, তারপর এখানে নিবন্ধন করুন আছে, নিবন্ধনে ক্লিক করলাম। তারপর এখানে দেখেন একটা সাইন আপের অপশন আসছে, লোডিং নিচ্ছে। সাইন আপের 4টা অপশন আপনাকে ফুলফিল করলেই আপনার পেইনিয়ার অ্যাকাউন্ট সুন্দরভাবে হবে। তবে আপনাদের খুব মনোযোগ সহকারে দেখেন কীভাবে প্রফেশনালভাবে খুলতে হয়। আচ্ছা, আমরা এখানে দেখেন এই কোম্পানি ইন্ডিভিজুয়াল, আমরা যদি আপনাদের কোনো কোম্পানি থাকে কোম্পানি দিয়ে খুলতে পারেন। তাহলে আমরা ইন্ডিভিজুয়াল দিয়ে খুলবো। এখানে ফার্স্ট নেম যেহেতু দিয়ে দিচ্ছি, আমার নাম শাকিল, লাস্ট নেম মামুন। তারপর ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, একটা ইমেল দিয়ে দেবেন যেটা নাকি আপনাদের হাতে অ্যাক্সেস থাকে। আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে ইন্টার ইমেল অ্যাড্রেস, এখানে আবার ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। তারপর ডেট অফ বার্থ, আপনার জন্ম সালটা দিয়ে দেবেন। এখানে আমার জন্ম সাল জানুয়ারি 1999, 1 তারিখ। ওকে, তারপর এখানে সব কিছু দেখবেন, দেখার পর এখানে নেক্সট করে দিবেন। সব ঠিকঠাক থাকলে নেক্সট। এবার এই অপশনে কন্ট্যাক্ট ডিটেলসে আপনারা এখানে আপনাদের ঠিকানাটা দিবেন, স্টিল এন্ড নাম্বার, ঠিকানা, টাউন, জিপ কোডগুলো দেবেন। আচ্ছা, আমি আমার ঠিকানা দিয়ে দিচ্ছি, মনোহরদ্বীপ, নরসিংদী। ওকে, তারপরে সিটি হলো আমাদের নরসিংদী। আপনাদের যে সিটি আছে আপনারা ওইটা দিয়ে দিবেন, যে আপনাদের যে টাউনে আছে জিপ কোডটা দিয়ে দেবেন, আপনাদের পোস্টাল কোড যেটা জিপ কোড, পোস্টাল কোডটা আপনারা দিয়ে দিবেন। তারপর একটা মোবাইল নাম্বার দেবেন, মোবাইল নাম্বার আপনারা যেটা সবসময় ইউজ করেন ওটাই দিবেন। মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এবার আপনারা এখানে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেন্ড কোডে ক্লিক করলে একটা ভেরিফিকেশন কোড যাবে। ওকে, যে দেখেন 30 সেকেন্ড কাউন্ট হচ্ছে। এখানে একটা সিনে একটা মেসেজ আসবে, এই যে আমার এখানে আসছে, আমি 48 63 92 48 63 92। তারপর নেক্সট। এবার এখানে সিকিউরিটি ডিটেলসের মধ্যে আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। আমি একটু পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি,
পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তারপর আবার সেই পাসওয়ার্ড আবার রিএন্টার দিতে হবে। তারপর সিকিউরিটি কোশ্চেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনার স্ক্রিনশট দিয়ে কোনো কানে রেখে দেবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে এই সিকিউরিটি কোশ্চেন দিয়ে আপনাদের ভেরিফাই করতে হবে। ওকে, আমি একটা সহজ একটা সিকিউরিটি কোশ্চেন দেব, যেরকম আমি আমার মতো দিয়ে দিচ্ছি, আপনারা দিয়ে দিবেন আপনাদের মতো যেটা নাকি মনে থাকে। আচ্ছা, এবার নিচে দেখেন এখানে কী দিয়ে আপনি ভেরিফাই করবেন আপনার অ্যাকাউন্টটা, ন্যাশনাল আইডি নাকি ড্রাইভিং লাইসেন্স না পাসপোর্ট নাকি স্মার্ট ন্যাশনাল আইডেন্টি। আচ্ছা, আমি আপনার সবচেয়ে ভালো হয় পাসপোর্ট দিয়ে করলে, এটা খুবই কাজ করে। তবে আমার যেহেতু পাসপোর্ট নেই, আমি ন্যাশনাল আইডি দিয়ে করতেছি। তারপর এখানে ন্যাশনাল আইডির নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, আমি আমার ন্যাশনাল আইডির নাম্বারটা দিয়ে দিচ্ছি। এগুলো আমি বার করে দিচ্ছি সিকিউরিটি নিরাপত্তার ক্ষেত্রে কারণে। আপনারা স্টেপ বাই স্টেপ কাজ করবেন, একটা এদিক সেদিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে সমস্যা হবে। ওকে, এবার সব কিছু ঠিক আছে, এবার নেক্সট। এবার লাস্ট অপশন, লাস্ট এইটা হলো এখানে দেখেন, এখানে একটু ব্যাংকের নাম দিতে হবে। আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা আছে একটা ব্যাংকের নাম দিবেন। আমি দিয়ে দিচ্ছি ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক দিয়ে দিচ্ছি, যেহেতু আমার ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা। এবার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটা আমি বার করে দিচ্ছি, আপনারা ঠিকঠাক মতো দিবেন, কোনো ভুল অ্যাকাউন্ট নাম্বার দিবেন না, খুব যাচাই বাছাই করে তারপর আপনার অ্যাকাউন্ট নাম্বারটা প্রবেশ করাবেন। নয়তো দেখা যাবে যে পরবর্তীতে আপনি যদি ভুল একটা অ্যাকাউন্ট নাম্বার প্রবেশ করান আরেকজনের, অন্যজনের অ্যাকাউন্ট নাম্বার, তাহলে দেখা যায় যে ডলার অন্যজনের অ্যাকাউন্টে চলে যাবে। সেক্ষেত্রে আপনার খুবই সাবধান, একবার দুইবার তিনবার চেক করে নেবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। আপনার ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, লাস্ট পর্যন্ত না দেখলে কিছুই বুঝবেন না। এবার এখানে আইডি, যে আইডেন্টিটি যে নাম্বারটা আছে ওই নাম্বারটা দিয়ে দিতে হবে, ন্যাশনাল আইডির যে নাম্বারটা, আমি এই নাম্বারটা দিয়ে দিচ্ছি। ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার দেওয়ার ক্ষেত্রেও খুব সাবধানতা অবলম্বন করতে হবে, কোনো ভুল তথ্য দেওয়া যাবে না, তাহলে আপনার অ্যাকাউন্ট একবারে ব্লক হয়ে যাবে। ওকে, এবার সব কিছু ঠিক আছে। ব্রাঞ্চ নেম, সরি, এখানে ব্রাঞ্চ নেমটা দিতে হবে। ব্রাঞ্চ নেমটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, সব ঠিক আছে। এখন এগ্রি মানে ওদের টার্ম অ্যান্ড কন্ডিশন আমরা মানতে বাধ্য। ওকে, এবার সব ঠিক আছে, আমরা সাবমিটে ক্লিক করে দিলাম। এখানে দেখেন একটা ইন্টারফেস আসছে, এখানে আমাদের অ্যাকাউন্টটা রিভিউতে আছে। আপনারা একদিন অথবা একদিন পর না, 10 মিনিট পর আপনার আসতে পারে বা একদিন পর আসতে পারে, একটা ইমেল আসবে। ওই ইমেলের মধ্যে আপনার যে ইটা আছে সব কিছু জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, এখানে বলছে যে আপনার ইমেল একটা কোড গেছে, ওই কোড দিয়ে এটা অ্যাক্টিভেট করার জন্য। আচ্ছা, এখানে দেখে না, আমার এখানে একটা কোড আসছে যে ভেরিফাই মাই ইমেল। ওকে, আমি ভেরিফাই করে ফেলেছি। ভেরিফাই করার পর এখান থেকে আপনারা থ্যাংক ইউ ইউর সাকসেসফুলি ভেরিফাইড ইউর ইমেল। এবার আরেকটা ইমেল আসবে, দেখেন এখানে আমার দুইটা ইমেল আসছে। এই যে এখানে প্রথম একটা ইমেল আসছে যে আন্ডার রিভিউতে আছে আমার, আমরা যেই অ্যাকাউন্টটা খুলছি, এখানে বলছে যে 3 বিজনেস ডেজ মধ্যে আমাদের জানাবে। সো এভাবে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন। এভাবে অ্যাকাউন্ট খুললে প্রফেশনালভাবে খুলতে পারেন, অথবা আপনারা এটা সাইন ইন করে দেখতে পারেন যে এটা কি আপনার আমরা রিভিউতে আছে কিনা। আচ্ছা, ঠিক আছে, আপনারা আমার চ্যানেলের সাথেই থাকেন, আমি পরবর্তী ভিডিওতে সব কিছু দেখিয়ে দেব। আচ্ছা, আমরা এখন ট্রাই করছি। আমরা এখন সাইন ইন করার ট্রাই করছি। সাইন ইন করলে দেখি কি রেজাল্ট আসে। পাসওয়ার্ড দিয়ে দিলাম, সাইন ইন, এবং 3 বিজনেস ডেজ মধ্যে জানাবে।
সো এভাবে আপনারা পেইনিয়ার অ্যাকাউন্ট খুলবেন। কোনো যদি সমস্যা হয় তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং পরবর্তী ভিডিও আমি ভালো কিছু নিয়ে আসবো। সো